এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন দেখতে পাচ্ছ রেডি ফেডি হয়ে গেছি, যাবো ছেলেকে আনতে। টোটো এসে গেছে, টোটো করে তো যাবো বটে, কিন্তু ছেলেকে আজকে হেলথ সেন্টারে নিয়ে যেতে হবে। ওর আজকে ভিটামিন ডি অয়েল যে খায় সেটা খাওয়ার ডেট আছে আজকে, তো একটার মধ্যে নিয়ে যেতে হবে। তো টোটোতে করে আস্তে আস্তে একটা ওভার হয়ে যাবে, তাই জন্য আর বাবাকে বললাম যে তুমি তাহলে আজকে অনেক, ও বেরিয়ে গেছে আজকে, অবশ্য আমি আসার আগেও বেরিয়ে গেছে। ও আজকে লাঞ্চ করতে আসবে দুপুরবেলা, তাই একবার আমাদের নিয়ে অয়েলটা খাইয়ে লাঞ্চ করে বেরিয়ে যাবে। তো এরকমই রয়েছে আপাতত প্ল্যান। এখন ওই ঘর জানলা আজকে বন্ধ করে গেছি, মানে খুলিই নি, কাল থেকে আর খোলাই হয়নি। এটা বন্ধ করব না, থাক। তো যাওয়া যাক, নাহলে লেট হয়ে যাবে বেশি বন্ধ করলে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এখন আমরা যাচ্ছি হেলথ সেন্টারে, যে ভিটামিন এডি অয়েলটাও খাবে সেটাই খাওয়াতে নিয়ে যাচ্ছি। তো অভিধানের তেল খাওয়া হয়ে গেছে, এই যে এই কার্ডে আবার লিখে দিল, এন্ট্রি করে দিল আবার এডি অয়েল, ওই তো হ্যাঁ হ্যাঁ, মানে ভিটামিন ডি অয়েলটা। আর ওর 4.5 বছর কমপ্লিট হলে আবার আসতে বলেছে। স্কুল ছুটি হওয়ার পরে অভিধান ওর বন্ধুর সঙ্গে খেলছিল আর পড়ে গেছে, পড়ে গিয়ে যে পা ছুলে গেছে, দুটো পা অনেকটা রক্ত বেড়ে গেছে গো। কি হবে এখন? ইঞ্জেকশন দিতে হবে, এবার একটা ইঞ্জেকশন দিতে হবে। আমাকে বলছে ভিডিও করো। ওখানে গিয়ে বলছে আন্টি আমি স্কুলে দৌড়েছি তো তাই আমার পাটা কেটে গেছে, এই যে দেখো। বলে তাই? তারপরে জাম খাচ্ছিল, মুখের মধ্যে জাম ছিল, তাই এবারে বলছে যে আচ্ছা জামটা খাচ্ছে আস্তে আস্তে, আমি তাড়াতাড়ি খা। তোমার ওরা বলছে কি থাক না, আস্তে আস্তে খাক। আজকে তো মানে হেলথ চেক আপ হচ্ছে বুঝলে, মানে দুজন মানে জুনিয়র ডাক্তারই মনে হয়, মনে হলো, আমি জানি না ঠিক, ছিলেন, চেক আপ করছিলেন সমস্ত। আবার ফ্রিতে ও সুগার ওষুধও দিচ্ছে, দিয়েছে পালস। না তোমাকে কি বলছে, 8 ঘন্টা কিছু খাবে না এখন, বাড়িতে গিয়ে খাবে, 8 ঘন্টা হয়ে যাবে তারপরে দাও। তো এখন আর লাঞ্চ করবে না, একবারে বললো আমাকে খাবারটা রেডি করে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। তা ওর খাবারটা আমি আগেই এসে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, ও যাতে বেরিয়ে যেতে পারে। তো ও বেরিয়ে গেলে তারপরে আমি ছেলেকে ধীরে সুস্থে ফ্রেশ করি, আমিও নিজে ফ্রেশ হব, তারপরে ওকে স্নান টান করি, খাই, মানে আমরা একসঙ্গে লাঞ্চ করে নেবো। ছেলে আর আমার ভাত নিয়ে নিলাম একসঙ্গে, এবার আমরা দুজন করবো লাঞ্চ, তারপর বাকি কাজ। তো প্রায় 2:45 বাজেনি এখনো, 3:45, দুজনেরই লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ করে ছেলেকে, ও কালকে যেহেতু শনিবার ওর আঁকার ক্লাস আছে, ওকে হোমওয়ার্কটা করানোই হয়নি। মানে ওকে রোজ সন্ধ্যাবেলা নিয়ে যদি আমি পড়তে বসাই, যে পড়িয়ে তারপরে গিয়ে মানে শেষের দিকে ছবিটা আঁকাবো একটু একটু করে, 4টে আঁকা দেন স্যার, সে তো পড়তে পড়া উঠাতেই 9টা 9:30 বাজে, তারপরে কখন করবে? তো সে হয়নি, তাই স্কেচটা আগে করিয়ে নিলাম, সন্ধ্যাবেলার দিকে রঙটা করিয়ে নেবো। তো সেটা করতে দিয়ে আমি ওর স্কুলের জামা প্যান্ট, স্কুল ব্যাগটার মধ্যে টিফিন পুরো পড়ে গিয়েছিলো, সেটা ধুলাম, আমার জামা কাপড়গুলো কাচলাম, স্নান টান করেই গিয়েছিলাম। এখন আর মানে গায়ে জল দিইনি, আবার বিকেলে বা সন্ধ্যার দিকে একবার গা দেবো। আর এখন ছেলেকে ঘুম পাড়াবো, তার আগে ছেলেকে একটা চকলেট দিতে হবে, কারণ ও আজকে হেলথ সেন্টারে একটা চকলেট পেয়েছে, যেটা কিনা ও বলেই রেখেছে যে আমি খেয়ে দিয়ে উঠে খাবো, কারণ ওখান থেকে তখনই বলে দিয়েছিল যে 8 ঘন্টা যেন কিছু না খায়, মানে অয়েলটা খাওয়ার পরে। তো 8 ঘন্টা পরে তো, বা 8 ঘন্টার মধ্যে হচ্ছে বাড়ি এলো, স্নান করলো, খেলো, মানে 8 ঘন্টা পরেই খেয়েছে। তো সেই জন্য এখনও আমাকে যেহেতু প্রমিস করিয়েছে, সেই জন্য সে লজেন্সটা খাবে, মানে চকলেটটা খাবে, তারপরে ঘুমাবে, কি তাই তো? ও ঘুমাবি না, ও শুধু খেলবেই।
এই যে ক্রিসমাস ট্রি, এই ড্রয়িং খাতাগুলো এবার একটু গুছিয়ে রাখি, তারপরে ঘুমাবি। হ্যাঁ, তারপরে ঘুমাবি। ছেলে আর আমার লাঞ্চ হয়ে গেছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এখানে টুকটাক কয়েকটা কাজ করব। বাসনগুলো এখন আর তুলবো না, কারণ এখনও সব বাসন শুকায়নি। জল টল ভরে একটুখানি সোফাটা ঠিকঠাক করে তারপরে আমি ভিডিওটা এডিট করতে বসবো, আর তারপর পোস্ট করে তারপরে একটু রেস্ট নেবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অফিস থেকে আজকে আমি একটু লেটেই এসেছি। যাই হোক, সকালবেলা থেকে একটা প্রিপারেশান নিয়েছিলাম যে হোমমেড কী করে পিৎজা বানানো যায়। তা সকালবেলায় আমি একটা ডো তৈরি করেই রেখেছিলাম। এই হচ্ছে ডোটা, এটা ইস্ট দিয়ে ময়দাটাকে মেখে রেখেছিলাম, আর এটা ঢেকে রেখেছিলাম সকাল থেকে, মোটামুটি 7-8 ঘন্টা রয়েছে ডোটা। আর পিৎজা বানানোর জন্য যেই যে উপকরণগুলো লাগে সেগুলো আমি অলরেডি রেডি করে রেখেছি, এখন জাস্ট বসাবো। তা এর মধ্যে এই জানি না কেমন হবে, তা মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে। তা পিৎজার জন্য যেগুলো আমার লেগেছিল সেটা হচ্ছে রাউন্ড শেপে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইগুলো হচ্ছে সুইট কর্ন, ক্যাপসিকাম কেটে রেখেছি, টমেটো কুচি কুচি করে কেটে রেখেছি, আর এখানে নিয়েছি একটু পনির। আর পিৎজার জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে অরিগানো, এটা আমার কাছে আছে, চিলি ফ্লেক্স। আর হোমমেড যদি কেউ পিৎজা বানাতে চাও এরকম করে একটু টমেটো পিউরি করে নেবে। টমেটো পিউরি করলে কি আর টেস্টটা খুব সুন্দর হয়, কারণ আমরা রিসেন্ট নর্থ বেঙ্গলের বেড়াতে গেছিলাম, ওখান থেকে এই আইডিয়াটা পেয়েছি, খুব ভালো। আর আমুলের চিজ নিয়ে নিয়েছি এখানে, আর কিছু ছোট ছোট কিউবের চিজ আছে, এটাও ইউজ করব। এটা ইউজ করতেও পারো, নাও করতে পারো। এটা পিৎজার জন্য যে একটা সস দেওয়া হয় সেই সসটা, আর হচ্ছে চিজেরই একটা সস। এই কটা উপকরণ দিয়ে চিজটা কমপ্লিট করে পিৎজাটাকে রেডি করে তারপরে ফাইনালি তোমাদের একবার দেখাবো। চলো প্রিপারেশনটা রেডি করি। মোটামুটি সাজানো হয়ে গেছে, এবার একটু চিজ দিয়ে দেবো। পিৎজা রেডি, এখন যাবে বেকিংয়ে।
বাবা হয়েছে বাবা? তো পিৎজা এখন খাওয়ার জন্য রেডি। আর এদিকে ভাইরা এনেছে ফিশ ফ্রাই। আর এখন আমরা সবাই মিলে করছি পিৎজা আর ফিশ ফ্রাই পার্টি। রিসেন্টলি একটা তেল খুব ভাইরাল হচ্ছে, আদিবাসী হেয়ার অয়েল। আর তোমরা তো জানোই যে আমি চুলের প্রতি আমার একটুখানি ইয়ে রয়েছে, আমার খুব শখ যে লম্বা চুল, জানি না কি হবে লম্বা চুল করতে গিয়ে না পুরোটা টাক হয়ে যায়। তো এটা আমি অর্ডার দিয়েছি, দেখা যাক রেজাল্ট কেমন হয়। রেজাল্ট যদি ভালো হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ফেকও আছে, জানি না এটা ফেক কিনা, আর লাগিয়ে তো দেখি তারপর দেখা যাবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো চলো টাটা এন্ড গুড নাইট।